এজিদ কত অল্প বয়সে মারা গেল, ওই বয়সে কি মানুষ মারা যায়? ওই যুগের মানুষ। ইয়াউমাইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, ওই দিন যখন আসবে বিচারের দিন, তখন কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। সবাই উপস্থিত থাকবে, কিন্তু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সবাই উপস্থিত থাকবে, কিন্তু কথা বলার কারো ক্ষমতা নাই। ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ, তাদের মধ্যে একদল আছে দুর্ভাগ্যবান আর একদল আছে সৌভাগ্যবান। শাকী মানে বদবাক্ত, দুর্ভাগ্যবান, আর সাঈদ মানে সৌভাগ্যবান, নেক কিসমতওয়ালা। এখন এই শাকী এবং সাঈদ, তাহলে মানুষটা দুই দলে ভাগ হয়ে গেল। হাসরের মাঝে মানুষ দুই দলে ভাগ হয়ে, এক দল হলো শাকী দুর্ভাগ্যবান, আর সাঈদ হলো সৌভাগ্যবান। এই দুই দল, জান্নাত জাহান্নাম, শাকী সাঈদ, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা, এই দুইটা দল। এখন এই শাকী এবং সাঈদ এই দুই দল সম্পর্কে আল্লাহ বলছেন, ফাম্মাল্লাযিনা শাকু, অতঃপর যারা দুর্ভাগ্যবান তারা আগুনের মধ্যে থাকবে। লাহুম ফিহা জাফির ওয়া শাহিক, সেখানে তারা জাফির এবং শাহিক মানে প্রচণ্ড শ্বাস প্রশ্বাসের আওয়াজ তারা শুনতে পারবে, এবং নিজেরাও প্রচণ্ড জোরে শ্বাস প্রশ্বাস করবে। মানুষ যত বেশি শাস্তি পায় তখন জোরে জোরে হাঁপাই হাঁপাই শ্বাস করে। জাফির হলো মানে যে শ্বাসটা মানুষ ছাড়িয়ে দেয়, আর শাহিক হলো যারা গ্রহণ করে। তো এই শাহিক সম্পর্কে তাফসিরে বলা আছে যে গাধার ডাককে শাহিক বলা হয়। গাধার জন্য যখন মালিকে খাদ্য নিয়ে বের হয়, তখন খাদ্য দেখা গাধা যে ডাক দেয়, গাধার ডাক, এটাকে শাহিক বলা হয়। তো এখন এই মানে নিকৃষ্টতা বোঝানোর জন্য গাধার ডাকের সাথে তুলনা করছে, অর্থাৎ তারা জোরে শ্বাস প্রশ্বাস করবে, জোরে জোরে তারা নিঃশ্বাস ত্যাগ করবে, জোরে জোরে তারা নিঃশ্বাস গ্রহণ করবে শাস্তির কারণে। এবং এই জাহান্নামে তারা থাকবে খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে। দুর্ভাগ্যবানরা অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আকাশ পৃথিবী স্থির থাকবে। এই আকাশ পৃথিবী ধ্বংস করার পরে যখন আল্লাহ বিচারের মাঠে যাবেন, নূতন জীবন, আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, তখন যে নূতন পৃথিবী সৃষ্টি করা হবে, আকাশ সৃষ্টি হবে, আল্লাহ বলেন সেই মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, সেই আকাশ পৃথিবী যতদিন পর্যন্ত স্থায়ী থাকবে, ততদিন পর্যন্ত এই দুর্ভাগ্যবানরা এই শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ নূতন আর সৃষ্টি করতে পারেন। এই পৃথিবীকে সম্প্রসারণ করার কথা বলা আছে। পৃথিবীকে, আকাশকে আল্লাহ তাআলা মেরামত করে যা ইচ্ছা তাই তিনি করবেন, মানে ওখান থেকে একটা নূতন পর্ব শুরু হবে। তো সেই নূতন পর্বের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে, আল্লাহ বলেন ততদিন তারা থাকবে। ইল্লা মা শা রাব্বুকা, এর বরং আল্লাহ যা চায় আপনার রব, মানে ওই পর্যন্ত থাকবে। তারপর আপনার রব যা চায়, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে ওই পৃথিবী পর্যন্ত, ওই পৃথিবীর হায়াত পর্যন্ত, ওই আকাশ পৃথিবীর হায়াত পর্যন্ত তারা থাকবে, কিন্তু এরপর আপনার রব যা চায়। তাহলে ওই পৃথিবীর হায়াত, দেখেন আমাদের এই পৃথিবীর বয়স যদি 1200 কোটি বছর হয়ে থাকে, তা ওখানে ওই পৃথিবীর বয়স আরও হাজার হাজার কোটি বছর হবে। তো এই পৃথিবীর বয়স পর্যন্ত তারা তো ওই দোজখে থাকবে। এরপর আল্লাহ যা চান, কারণ আল্লাহ কী চান সেটা আমরা বলতে পারছি না। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যা ইচ্ছা তাই করেন। এখন আপনারা আমরা এটা কল্পনা করতে পারি যে ওই পৃথিবীর মানে আয়ুষ্কাল, পৃথিবীর হায়াত শেষ হওয়া পর্যন্ত শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদের শাস্তি একটা টার্মিনেট করে দিতে পারে, ওটা ওখানে আল্লাহ সমাপ্ত করে দিতে পারে। কিন্তু পৃথিবী যতদিন থাকবে ততদিন শাস্তি ভোগ করবে, এটা কিন্তু নিশ্চিত। ওই পৃথিবীর মানে আয়ুষ্কালটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার রব যা ইচ্ছা করেন তাই করবেন। তাহলে আমরা এটা অনুমান করতে পারি, এটা আমাদের অনুমান কল্পনা, কিন্তু ঠিক না ভুল এটা কেউ কোনো তাফসীরকারকরা বলতে পারছে না যে এটা হতে পারে যে ওই পৃথিবীর হায়াত পর্যন্ত ওরা শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদের এই বিষয়টাকে সমাপ্ত করে দিতে পারেন। এটা হলো বদবাক্ত যারা, তাদের ব্যাপারে ঘোষণা। এরপরে আসেন আম্মাল্লাযিনা শহীদু, অথবা যারা সৌভাগ্যবান তাদের অবস্থা কি হবে? ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই রকম ওই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা থাকবে। কিন্তু ইল্লা মা শা রাব্বুকা, কিন্তু আপনার রব যা চায়। সময় শেষ হয়ে গেছে, তাহলে থাকুক, এটা অনেক আলোচনা আছে। তো এবারে মানে আপনাদের নেককারদের আলোচনা থাকি গেল, আপনারা আসেন ইনশাল্লাহ, আবার ইনশাল্লাহ আমরা ইশরার সময় আবার সমবেত হব তখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ। অথবা যারা ভাগ্যবান, মানে মরার পরে হাসরের ময়দানে মানুষের দুই ভাগ, এক হলো দুর্ভাগ্যবান হতভাগা, আর একদল ভাগ্যবান। সমস্ত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সব ওই হতভাগা বা দুর্ভাগ্যবান, আর যারা ইমানদার তারা ভাগ্যবান। এই দুইটা ভাগে আল্লাহ ভাগ করছেন। এই ভাগ করে আল্লাহ যারা দুর্ভাগ্যবান তাদের সম্পর্কে বলা হলো যে অনন্তকাল তারা জাহান্নামে জ্বলবে। কতদিন? নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন তারা জ্বলবে। এরপরে আপনার রব যা চান তাই হবে। এখন এটা কি হতে পারে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা অনুমান করতে পারি যে একটা টার্মিনেশনের বা একটা টার্মিনেটেড হতে পারে, এটা যে আল্লাহ তার বিধান অনুযায়ী শাস্তি দেওয়ার পরে একটা দেশের সমাপ্তি ঘটাতে পারেন, এটা মনে হচ্ছে। আচ্ছা, ভাগ্যবানদের ব্যাপার, আম্মাল্লাযীনা সুঈদু, অথবা যারা ভাগ্যবান, ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, তারা জান্নাতে বাগানে অনন্তকাল থাকবে। কতক্ষণ? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতক্ষণ পর্যন্ত আকাশ পৃথিবী স্থায়ী থাকবে। এই জগৎ শেষ হয়ে যাবে, জান্নাতের জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন তারা থাকবে। কিন্তু ইল্লা মা শাআ রাব্বুক, কিন্তু আল্লাহ আপনার রব যা চায় তা বাদে, তা ব্যতীত। আপনার রব যা চান তা ব্যতীত, এই কথাটা খুব কঠিন। এখানে অর্থটা হচ্ছে যে জান্নাতে তো সব মানুষ একসঙ্গে ঢুকবে না, ব্যাচকে ব্যাচ ঢুকবে। প্রথম ব্যাচে যারা ঢুকবে, তো এই প্রথম ব্যাচে ঢুকবে কারা? নবী রাসূল, মানে অর্থাৎ বিনা হিসেবে যারা সাবিকুল আউয়ালুন, যাদের সূরা ওয়াকিয়া যাদেরকে বলা হয়েছে আস-সাবিকুল আউয়ালুন, অগ্রবর্তী প্রথমবর্তী যারা, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। এরপরে যাদের নেকামল ভারী হবে, বদামল হালকা হবে, তারা বিনা হিসেবে জান্নাতে হবে। এরপরে নেকবদ যাদের সমান, তারা কিছুকাল আরাফে থাকবে। পরবর্তীতে এরাও বিনা হিসেবে আল্লাহ রাসূলের সুপারিশে এরা জান্নাতে যাবে। তাহলে এ হলো প্রথম তিন দল কাছাকাছি। এরপরে আল্লাহ রাসূল বলেন যে এরপরে মোমেনদের মধ্যে গুনাহগার মোমেনরা, এরা জাহান্নামে ঢুকবে। ঢোকার পরে 3 পর্বে আল্লাহ তাআলা তাদের জন্য আমাকে শাফাআতের অনুমতি দিবেন। প্রথম পর্বে আল্লাহ বলবেন যে এই সীমানা পর্যন্ত এই ধরনের আমল বা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যারা আছে তাদেরকে তুমি শাফাআত করে বের করো। এরকম এক ব্যাচকে আমি শাফাআতের মাধ্যমে বের করব। এরপর আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা করবেন, যত সময় ইচ্ছা করবেন, তত সময় পার হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ আমাকে একটা সীমানা দিয়ে দেবে যে এই সীমানায়, এটা একটা আইন কানুনের ব্যাপার, ন্যাকবদের ব্যাপার, যে এই সীমানা পর্যন্ত এর মধ্যে যারা আওতায় আসে তাদেরকে তুমি শাফাআত করে বের করো। এরপরে আল্লাহ তাআলা আবার যত সময় ইচ্ছা করেন, যত সময় তিনি মনে করেন, এই সময়ের পরে আবার তিনি আমাকে তৃতীয়বার শাফাআত করার অনুমতি দিবেন। এই শাফাআতে আমি যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এই ধরনের মানুষদেরকেও আমি শাফাআত করে বের করব। এদেরকে বের করার পরে যারা জাহান্নামে থাকবে তারা অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে এখন মোমেনদের জন্য ইল্লা মা শাআ রাব্বুক অর্থ হলো যে আকাশ পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, কিন্তু এর মধ্যে আল্লাহ যা চান, অর্থাৎ ভাগ্যবান হওয়া সত্ত্বেও অনেক মানুষ এই পুরো সময়টা জান্নাতে থাকতে পারবে না, কিছু সময় তাদের বাইরে কাটাতে হবে। এবং এই মোমেন যারা গুনাহগার, এরা জাহান্নামে যাবে। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, হাবিয়া, জাহিম বা জাহিম হাবিয়া, এই 7টা দোজখ। এর মধ্যে সবার উপরে হলো জাহান্নাম, আর আগুনের বয়লারটা হলো একেবারে নিচে। এই জাহান্নামে যে সমস্ত যারা থাকবে তারা গুনাহগার মোমেন, এই জাহান্নাম কোনো এক সময় নির্বাপিত হয়ে যাবে, নিভে যাবে, এটার জ্বালানি ফুরিয়ে যাবে। আর জেনে রাখবেন, জাহান্নামের জ্বালানিটা কিন্তু পৃথিবীর থেকে সরবরাহ করা হয়। জাহান্নাম কি দিয়া জ্বলবে এটা মানুষ পাঠাচ্ছে ওখানে। যে পরিমাণ জ্বালানি পাঠাবেন তার দোজখ সেই পরিমাণ জ্বলবে। ওই জ্বালানি ফুরাইলে আপনার দোজখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে।
আবার জান্নাতের জন্য আপনি এখান থেকে স্বর্ণ পাঠাবেন। এই পৃথিবী স্বর্ণে ভরা, দুনিয়া যে স্বর্ণ আমরা ব্যবহার করি এটা মাটি করে বের করতে হয় বহু কষ্ট করে, আর জান্নাতের জন্য স্বর্ণ সব পড়ে আসে, কিন্তু আপনারা দেখছেন না, মানুষ দেখ না। আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি পড়েন সূরা ফাতিহা, পড়েন ইখলাস, পড়েন কোরআন ছোট একটা দোয়া, দেখবেন স্বর্ণ আর স্বর্ণ। কাজে জান্নাতের স্বর্ণটা একেবারে খুব সহজলভ্য, কিন্তু দুনিয়া যে স্বর্ণ আমরা ব্যবহার করি এটা খুব কঠিন, খোঁড়াখুড়ি করে খনিজ সম্পদ পাহাড় ভাঙ্গিয়ে এটা বাইর করতে হয়। কিন্তু জান্নাতের স্বর্ণ কিন্তু আপনার চতুর্দিকে বিস্তীর্ণ। কাজে এই জান্নাতের স্বর্ণ আপনারা চিনেন এবং এটা গ্রহণ করেন। মনে রাখবেন সুবহানাল্লাহর ফজিলত শুনে আবার যেন কেউ ফরজ নামাজ ছাড়িয়া দেন না। সুবহানাল্লাহই তো সব ফজিলত, তাহলে ফরজ এগুলি হলো আপনার ফরজগুলি মানতে হবে, হারামগুলি বর্জন করতে হবে। ওই সাইড যদি আপনার ক্লিয়ার থাকে তারপর আপনি নেকামলগুলি মানে অতিরিক্ত সবগুলি পাইবেন। একটা লোক ঘোষণা করছে যে আমার এই উট বিক্রি করবো, এই উট যে কিনবে তাকে একটা খাসি ফ্রি দেওয়া হবে। যদি আপনি মনে করেন যে ফ্রি খাসিটা নিতে পারে, কোরবানি হয়ে যায়, উটের দরকার কি, তাহলে আপনি কি খাসি পাবেন উট না কিনলে? এটা একটা দৃষ্টান্ত আর কি বোঝার জন্য যে ফরজিয়াতের মধ্যে কোনো রকম ত্রুটি থাকা চলবে না। চাইলে আপনি এই নফলগুলি অতিরিক্ত জিনিসগুলি আপনি পাবেন। নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, এটা কোরআনের শব্দ। আমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হে রাসূল রাতের বেলায় আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এটা আপনার জন্য অতিরিক্ত। আল্লাহ রসুলের জন্য এই তাহাজ্জুদ নামাজ পড়া এটা অতিরিক্ত ফরজ ছিল। তাহাজ্জুদ নামাজ পড়া, তারপরে মেসওয়াক করা, এটা আল্লাহ রসুলের উপর অতিরিক্ত ফরজ ছিল। মেসওয়াক আল্লাহ রসুলের ফরজ ছিল, তাহাজ্জুদ নামাজ মেসওয়াক এটা আল্লাহ রসুলের উপর ফরজ, অতিরিক্ত ফরজ। নফল শব্দ অর্থ অতিরিক্ত। এই জন্য ফরজ ওয়াজিব বাদে সমস্ত ইবাদতগুলি কি এক কথায় নফল বলা হয়। তো এখন আমরা বুঝতে পারছি যে আমরা ওই মানে দ্বিতীয় জীবন যখন আমাদের শুরু হবে সেই জগতে, ওই জগতের পুরা সময়টাই আমরা জান্নাতে থাকবো, কিন্তু ইল্লা মা শাআ রাব্বুক, তোমার রব যেটা চায় ওটা বাদে। তো রব কি চাইছে? যে যাদের ভাগ্যবান হওয়ার সত্ত্বেও যাদের শাস্তি উপযুক্ত, যারা তাদের শাস্তি খাটতে হবে, তারা শাস্তি খাটার পরে ওখান থেকে বের হয়ে আসবে, হাউজে কাউসারের পানিতে গোসল করাইয়া সুন্দর করে তারপর তাদেরকে আবার বেহেশতের স্থান দেওয়া হবে, কিন্তু বহু কষ্টের পর। তাহলে এই কষ্টে যেন আমাদেরকে আল্লাহ না ফেলান, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সব সময় আল্লাহর কাছে তওবা করব। তওবা এই আমার কাছে আজকেও হুজুর করবো কেমনে, উমরি কায়জা কখন পড়া যাবে, কি হওয়া যাবে? আমি উমরি কায়জা এটা শরীয়তে বিধান নাই। আপনি যদি মনে করেন আপনার মানে জীবনে আমলে ত্রুটি ছিল, অভাব ছিল, আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করার পর থেকে আপনি নিয়মিত ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, পিছনেগুলো সব আল্লাহ মাফ করে দেবে। উমরি কায়জার কোনো বিধান নাই। আপনি বুঝাই বলছি, উমরি কায়জার জন্য আপনি যদি শুধু নামাজ পড়েন, তা উমরি কায়জার ওই বয়সে যখন আপনি নামাজ পড়তেন না, তখন আপনি আর কিছু করেন নাই, আপনার জীবনে আর কিছু অন্যায় সংগঠিত হয় নাই, তাহলে সেগুলোর কাজা করবেন কোথার থেকে? জবাব দেন। নামাজটা আপনি 5 ওয়াক্ত গুনিয়ে রাখছেন, কিন্তু অন্যগুলা আপনি যখন নামাজ পড়েন নাই, যখন দিনের মধ্যে ছিলেন না, তখন কোন অপরাধটা আপনি না করছেন বলেন? তো সেগুলোর আপনি ক্ষতিপূরণ কিভাবে আপনি তুলবেন? কাজে এই জন্য তওবা করলে আপনার আল্লাহ সব মাফ করে দেবে। আপনি ইবাদত করি আল্লাহরে বুঝাই দেবেন, এমন আল্লাহ তাআলা এমন আপনাকে বলেন, আপনাকে বসে তুমি আসো আমার পথে, আসার পরে তুমি আবার বিশ্বাসঘাতকতা করো না। বাস তুমি যখন থেকে আল্লাহর কাছে তওবা করবে, তাহলে তখন থেকে তোমার পিছনে ঘুরে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ এত দয়ালু, কাজে আল্লাহর দয়াকে মানুষ বোঝে না, উমরি কায়জা করবে। কাজে এগুলো মানুষকে আপনার বুঝাই বলবেন যে শুধু একটা দিয়েই ক্ষতিপূরণ তোমার কম্পেনসেশন হয়ে যাবে, আরগুলো কি করবা তুমি? তুমি যদি অবৈধ সম্পর্ক করে থাকো, অবৈধ জীবন ব্যবহার করে থাকো, তাহলে তার বিচারও তুমি নাও, তার জন্য তুমি 100 পিটান বা তোমার সঙ্গে সার এগুলোও তুমি নাও, খালি উমরি কাজা করলে হবে খালি? কাজে এই জন্যই এটা বুঝতে হবে
যে আল্লাহ তাআলার বিধানটা কি এটা বুঝতে হবে। কাজে উমরি কাজা নয়, তওবা করেছেন, আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করতে থাকেন, আল্লাহকে ভয় করেন, এবং যেন এই তওবার উপরে আমাদের মৃত্যু হয় সেটা সবসময় মনে রাখতে হবে। কেননা শয়তান যে কোনো মুহূর্তে একটা মানুষ ঈমান নষ্ট করতে পারে। সূরা হাশরই দেখবেন আপনার আসলে যে মানে 70 বছরের বেশি বয়স পার হয়ে গেছে বর্ষিসা দরবেশ, সেই বর্ষিসাকে শয়তানের 70 বছর পার হয়ে যাওয়ার তারপর তার ঈমান নষ্ট করে তাকে জাহান্নামী করে ছেড়ে দিল। এটা সূরা হাশরের মধ্যে এই ঘটনা আছে। কাজে এই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। কোনো সময় নিজেকে নিরাপদ মনে করবেন না। নিরাপদ মনে করলেই বিপদে আপনি পড়বেন। সব সময় মনে করবেন যে আমার চারপাশে ইবলিস ও সব সময় আছে, একটু সুযোগ পাইলেই আপনাকে আক্রমণ করবে। তাহলে এখন বিষয়টা বুঝেছেন যে আমরা ওই নূতন জগতে ঢোকার পরে আমরা অনন্তকাল থাকবো, কিন্তু তারপরেও আল্লাহ বলেন কি শেষে কাফেরদের ব্যাপারে বললেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে আপনার রব যা ইচ্ছা তাই তিনি করেন। আর মোমেনদের ব্যাপারে বললেন আতআন গায়রা মাজুজ, যে মোমেনদের দান চলতে থাকবে, সেটা বন্ধ হবে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে ওই জগতের সমাপ্তি ঘটলেও জান্নাতবাসীদের নিয়ামত বন্ধ হবে না। কি এক খবর শুনলে অবাক হয়ে যেতে হয়, কত বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন, কিন্তু এই নিয়ামত আমরা গ্রহণ করছি না। মানুষ এই নিয়ামতের কাছে আসছে না। কোরআন পাকে বলা হয়েছে যে কান্নাহুম হুমুরুম মুসফিরাতুন ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ বলেন এই বেঈমানদের কাছে যখন কোরআনের বাণী শোনানো হয় তখন ওরা এমনভাবে পালায়ন করে যে জঙ্গলি গাধা যখন সিংহ থেকে পালায়ন করে ওই রকম জঙ্গলি গাধার মতো এই মানুষগুলো পালায়ন করে কোরআন থেকে। ফাররাত মিন কাসওয়ারা, কাসওয়ারা মানে সিংহ, হুমুরুম মুস্তানফিরা মানে জঙ্গলি গাধা। এইরকমই আসলে আমরা কোরআন শুনতে রাজি না। কাজে এই জন্য মানুষকে এটা অভ্যাস করতে হবে এবং মানুষকে বোঝাবার চেষ্টা করতে হবে, এবং আপনাদের জীবনে এটা চেষ্টা থাকবে। আপনি যদি সারা জীবন চেষ্টা করে একটা মানুষকে পথে আনতে পারেন, এটা আপনার জন্য একটা বিরাট সম্পদ। একটা বিপদগামী মানুষকে বুঝিয়ে শুনে যদি আপনি লাইনে আনতে পারেন, এটা বিরাট সম্পদ। হাজার হাজার মানুষের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কয়, জাগর দিয়ে চিৎকার দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাড়ি গেলে যেই সেই। কিন্তু এগুলোর কোনো মূল্য নাই। একটা মানুষ বিপদে ছিল, তাকে আপনি লাইনে আনেন, এটার নাম হলো ওয়াজ, এইটা হলো হেদায়েত। কথা বুঝতে পারছেন? অমুকে খুব ভালো ওয়াজ করছে, মারহাবা, এইটা কিছু না। একটা মানুষ বিপদে ছিল, সে পথে আসুক, এটা আপনাদের চেষ্টায়ও হতে পারে। এটা সাধারণ মানুষের চেষ্টায়ও একটা বিপদগামী মানুষ পথে আসতে পারে, এটা খেয়াল রাখবেন। তাহলে বুঝতে পারছেন ওদের ব্যাপারে, দুর্ভাগ্যবানদের ব্যাপারে বলা হলো যে নূতন আকাশ, পৃথিবীর নূতন জগৎ শেষ হওয়া পর্যন্ত ওরা শাস্তি ভোগ করবে, এরপরে আপনার রব যা ইচ্ছা করেন তাই করবেন। আর মোমেনদের ব্যাপারে বলা হলো যে ওই নূতন জগতের সময়টা তার উপভোগ করবে, কিন্তু ইল্লা মাশা আপনার রব যা চান, অর্থাৎ যারা একই সঙ্গে ঢুকতে পারে না এই জান্নাতে, পর্যায়ক্রমে ঢুকছে, তারা ওর থেকে কিছু সময় তাদের কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এরপর কি হবে, আতান গায়রা মাজুজ, আপনার এই অনুদান এটা অবিরাম চলতে থাকবে, এটা বন্ধ হবে না। ফালা তাকুফি মিরিয়াতিন মিম্মা ইয়াবুদু হাউলাই, ফালা তাকুফি মিরিয়াতিন, আপনি যেন সন্দেহ পোষণ করেন না ওই সমস্ত ব্যাপারে যে ওরা যাদের ইবাদত করছে, এই ব্যাপারে যেন আপনার অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি না হয় যে এর দ্বারাও কোনো উপকার হবে কিনা। বিধর্মীরাও কত সাধনা করছে, বিধর্মীরাও তাদের ধর্ম পালন করার জন্য কেউ মোসরাইকে ধর্ম পালন করে, কেউ দাড়িকে ধর্ম পালন করে, কেউ দাড়িবোধ সবরাইকে ধর্ম পালন করে, কেউ না খাইয়া থাকে, উপবাস করে, কত সাধনা করে, কেউ গির্জায় থাকে, কিন্তু কিচ্ছু হবে না, কিছুতেই কিছু হবে না। এই হলো যেই যুগে যে আসমানি কিতাব, সেই যুগের সকল মানুষের জন্য এই আসমানি কিতাব মানা ফরজ। আল্লাহ রাসূল বলেন, আমার কথা যাদের কানে আসছে, যারা শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা মানুষ পৃথিবী আসে, এই যে আমার নাম যাদের কানে পৌঁছেছে, তারা আমার প্রতি ঈমান না আনা পর্যন্ত কশিনকালেও তারা জান্নাতে যাবে না। এটা সত্য কথা। আল্লাহ বলেন
যে ওরা যে দেবদেবী ইবাদত করে এই ব্যাপারে আপনার মনে যেন কোনো দুর্বলতা বা সন্দেহ সৃষ্টি না হয়। মাইয়া আবুদুনা ইল্লা কামাইয়া আবুদু আবাহুম মিন ক্বাবলু, ওদের ইবাদতটা হচ্ছে যেরকম ওদের বাপদাদারা করতো, বিনা দলিলে বাপদাদারা করতো, ওরাও সেটা করে, কিন্তু এই ব্যাপারে আপনার কোনো দুর্বলতার কারণ নাই। ওয়াইন্না লা মুওয়াফুম নাসিবাহুম গায়রা মানকুস, নিশ্চয়ই আমি তাদের অংশটাকে পূর্ণভাবে দান করব, কোনো রকম আমি ঘাটতি করব না। অর্থাৎ মানুষের জন্য আল্লাহ তাআলা যে জিনিসটা নির্ধারণ করছে ভাগ্যে, সময়, টাইম, রেজেক, দৌলত যা নির্ধারণ করছে, আল্লাহ বলে এটা আমি পূরণ করব, আমি নির্ধারণ করছি, আমি এটা থেকে তাদেরকে বিন্দুমাত্র বঞ্চিত করব না, এটা আমি পূরণ করব। তো এই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। ফাখতুলিফা ফিহি, সেই কিতাবের মধ্যেও মতভেদ করা হয়েছে, তারা সেই কিতাবকে সবাই মেনে নেয়নি। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুজিয়া বাইনহুম, আল্লাহর পক্ষ থেকে যদি পূর্ব নির্ধারিত নির্দেশ না থাকতো তাহলে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো। একই কথা, যে পূর্ব নির্ধারিত যে তাদেরকে এই সময় দেওয়া হবে, এত সময় বাঁচবে, এত সময় থাকবে পৃথিবীতে, এইটা যদি পূর্ব নির্ধারিত না থাকতো তো এই মতভেদ যারা করে তাদের ব্যাপারে আল্লাহ পৃথিবীতে একটা চূড়ান্ত ফয়সালা করে দিতেন। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, নিশ্চয়ই তারা মূসা আলাইহিস সালামের কিতাবের উপরে কঠিনভাবে সন্দেহ পোষণ করেছে। ওয়ান্না কুল্লাল লাম্মা লাম ইউফি আনহুম রাব্বুক আমালহুম, নিশ্চয়ই তাদের প্রত্যেককে আপনার রব তাদের কাজের সম্পূর্ণ বিনিময় দিবেন। সবাই তার কাজের বিনিময় সে ঠিকমতো পাবে। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আল্লাহ তাআলা তাদের সমস্ত কর্ম সম্পর্কে অবগত আছেন, তিনি ফেরেশতা দ্বারা লিখে রেকর্ড করে রাখছেন। কাজেই কে কি করেছি ভালো মন্দ প্রত্যেকেই তার কাজের পুরস্কার, বিচার, ফলাফল এটা সে পাবে। ফাস্তাকিম কামা উমিরতু ওয়ামান তাবা মা'আক, আপনাকে যেভাবে আদেশ করা আছে সেভাবে আপনি সোজা থাকেন, এবং যারা আপনার সাথে ফিরে এসেছে আল্লাহর পথে তারাও যেন সোজা থাকে। ওয়ালা তাতগাও, কোনোভাবে যেন সীমা লঙ্ঘন না করা হয়। আদেশের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হবে না, নিষেধের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হবে না, যা আল্লাহ বলছে তাই মানবে, এর কমও না বেশিও না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল ইন্তেকাল করে চলে গেছেন, এখন একদল মানুষ বলে কি 4 মাযহাব 4 ফরজ, একদল বলে স্পিড ধরা ফরজ। এটা তাতগাও, এই যে আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করবেন, এর সীমা লঙ্ঘন। আল্লাহ রসুল বলে গেলেন, আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিলেন যে দিন পূর্ণতা লাভ করছে, তারপরে আপনি এখন ফরজ বের করতেছেন, কত বড় সাহস আপনার! এগুলির নাম হলো তাতগাও, মানে বিদ্রোহ করা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলছেন খবরদার, আপনি সোজা থাকেন, যেভাবে আদেশ করা হয়েছে সেইভাবেই। এই কথাটা এত কঠিন, আল্লাহ রসুল বলেন যে এই আয়াত নাযিল হওয়ার পর ভয়তে আমার দাড়ি চুল সাদা হতে শুরু করেছে। কি করে আমি সোজা থাকবো, যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে সোজা? তার কারণ দেখেন, মানুষের যে ঈমান, এটা এমন মুহূর্তের মধ্যে আপনার মন, এই বাড়ি, এই আমেরিকা, এই লন্ডন, এই ঢাকা, এই মসজিদে, এই যে মনের যে একটা মানে খুব তরতর করে সবসময় নড়তে থাকে, তো যেই জিনিসটা অতি নরম এবং সবসময় মানে সেটা কম পরিমাণে নড়তে থাকে, এইরকম একটা জিনিসকে সোজা রাখা খুব মুশকিল। আপনি এই লৌহদণ্ড, এটা কিন্তু আপনি সোজা রাখতে পারছেন, কিন্তু মানুষের হৃদয়টা এটা এমন একটা নরম বস্তু যে এটা সবসময় এটা মুভ করতে থাকে, এটাকে সোজা রাখা খুবই মুশকিল। অথচ আল্লাহ বলছেন ফাস্তাকিম, তুমি সোজা থাকো, যেভাবে আদেশ করে ওইভাবে সোজা থাকো। ওয়ামান তাবা মা'আক, এবং যারা তোমার সাথে তবে তারাও যেন সোজা থাকে। ওয়ালা তাতগাও, এবং খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। আদেশ নিষেধ সর্বক্ষেত্রেই আল্লাহর হুকুম যা আছে সেইটাই মানতে হবে, সীমা লঙ্ঘন করবে না। একটা কথা মনে রাখেন, কোরআনে যতগুলো আদেশ আছে আল্লাহ রসুল তার জীবনে সবগুলোই পালন করেছেন। একটা আয়াতের আমল না করা পর্যন্ত বা বাকি থাকা পর্যন্ত আল্লাহ রসুল ইন্তেকাল করেন নাই। তো এখন দেখেন, ইহুদি খ্রিস্টান বিবাহ সম্পর্কে কোরআনে বলা আছে, ইহুদি খ্রিস্টান বিবাহ এটা যদি একটা শরীয়তের আইন হইতো, যেটা মুসলমানরা নিয়মিত ইহুদি খ্রিস্টান বিয়ে করতে পারবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তার জীবনে ইহুদি খ্রিস্টান বিবাহ করতেন। কিন্তু আল্লাহ রসুল কি ইহুদি খ্রিস্টান বিবাহ করেছেন? কাজে ইহুদি খ্রিস্টান বিবাহ সম্পর্কে আলেমরা যে কথা বলে, এই কথার সাথে আমি একমত নই।
এবং আমার কথা দেখেন যে কোরআনের সাথে মিল আছে কিনা। ধর্মছেলের বউ বিয়ে করা যায় যে এইটা প্রমাণ করার জন্য আল্লাহ রসুল কি করলেন, তার নিজের ধর্মছেলের মুখ ডাকা ছেলে যায়েদ ইবনে হারেসা, এই তার স্ত্রী জয়নবকে তালাক দেওয়ার পর আল্লাহ রসুল বিয়ে করলেন। এবং এই বিয়েটায় আল্লাহ রসুল খুব লজ্জাবোধ করতেছিলেন। তখন আল্লাহ তাআলা কোরআনে কি নাযিল করলেন, ফালাম্মা কাজা জাইদুম মিনহা বতারা জাওয়াজনাকাহা। আল্লাহ বলেন ফালাম্মা কাজা জাইদুম মিনহা বতারা, যায়েদ ইবনে হারেসা যখন তার স্ত্রীকে তালাক দিল, জাওয়াজনাকা, আমি আপনার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিই। আপনার লজ্জা লাগে যে পুত্রবধূ বিয়ে করলে মানুষ আপনাকে মন্দ বলবে, আমি এই বিয়েটা দিয়ে দিলাম। তাহলে পৃথিবীর বুকে জান্নাতে আদম হওয়ার বিয়ে পড়াইছে আল্লাহ তাআলা, আর দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়নবের সাথে বিয়ে এটা আল্লাহ পড়িয়েছেন। সূরা আহজাবের মধ্যে একার সরাসরি কোরআন আয়াত, কোনো দুর্বলতার কারণ নেই। ফালাম্মা কাজা জাইদুম মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা, যায়েদ ইবনে হারেসা যখন তার স্ত্রীকে তালাক দিল, আমি আল্লাহ আপনার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন, বৈধ জিনিস প্রমাণ করার জন্য রাসূলকে ওটা আমল করে দেখাইতে হবে। কাজে ইহুদি খ্রিস্টান বিবাহ যদি একটা শরীয়তের নিয়মিত আইন হতো, তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টান বিবাহ করতেন। এটা ছিল একটা সাময়িক ব্যাপার। সেটা হলো আরবের লোকেরা পুত্র সন্তানকে কি করতো, জীবিত রাখতো, আর কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। এটা তো কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়াইজাল মাউদাতু সুয়েলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন এই সমস্ত সন্তান, কন্যা সন্তান যাদেরকে জীবিত কবরস্থ করা হয়েছে, মাউদা মানে যাদেরকে জীবিত কবরস্থ করা হয়, ওয়াইজাল মাউদাতু সুয়েলাত, তাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। বাবাই সন্তানকে, মেয়েদেরকে নিয়ে মাঠে যাইতো, আগে একটা গর্ত করে রাখতো, ওই মাঠে চলতে তো গর্ত হয়ে যায়, ধাক্কা দিয়া বাচ্চাটার মধ্যে ফেলাই দিয়া মাটি দিয়ে ঢেকে দিত। এইভাবে জ্যান্ত কবর দেওয়া হতো মেয়েদেরকে। কাজে সেই সমাজে তো নারীর অভাব থাকা স্বাভাবিক। কাজে আল্লাহ রসুল যখন আল্লাহর দিন প্রচার করলেন এবং ধীরে ধীরে যখন আইন আসলো জেনা হারাম, তখন তো দেখা যাচ্ছে এখন আর মেয়ে নাই। কি করবে, মেয়েদেরকে তো আগে মারিয়ে শেষ করে ফেলাইছে। কথা বুঝতে পারছেন? এই এক রাজা এক অঞ্চলে গেছে বেড়াইতে, তখন একটা মোরগে ডাক দিছে। এখন রাজা খাই মোরগটা এটা অশুভ, এটাকে এই গ্রামে যত মোরগ আছে হত্যা করো। সব মোরগ জবা করছে, জবা টবা করে ফেলার পরে এখন রাজাই বলে যে দেখো, আমাদের এখানে রওনা করতে হবে, যখন মোরগে ডাক দিবে তখন আমাকে তুলবা, তখন আমরা রওনা করবো। এখন মন্ত্রীকে রাজা মশাই, মোরগ তো আপনার সবই মারিয়ে ফেলাইছেন, এখন মোরগে ডাক দেবে কোথার থেকে? কথা বুঝতে পারছেন? এখন আরবের অবস্থাটা এরকম ছিল, সেই জন্য সাময়িকভাবে তাও বলা হয়েছে যে ওটা আমার যথাস্থানে আমি বিস্তারিত আলোচনা করেছি। মানে আল্লাহ রসুলের আগে, রসুলের নবুয়তের আগে যারা ইহুদি খ্রিস্টান ছিল তাদের বিবাহের ব্যাপারে বৈধতা কোরআনে বলা হয়েছে। কিন্তু আল্লাহ রসুল নবুয়ত লাভ করার পরে যারা ইহুদি খ্রিস্টান হবে তাদের সাথে বিবাহ সম্পর্ক বৈধ নয়। এবং ইহুদি নাসারা এরা তো কাফের। ইহুদিরা ওজর আসলামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। যারা আল্লাহর সন্তান আছে এই কথা যারা বলে তারা কি মুসলমান? কোরআনে কি বলা আছে যে মনে হচ্ছে যেন আকাশ ফেটে যাবে, পৃথিবী ভেঙে যাবে, পাহাড় ভেঙে পতিত হবে, এত বড় কথা তোমরা বলছো, জঘন্য কথা, যে আল্লাহর সন্তান আছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, যে তোমাদের এই কথা এত বড় অপরাধ যে মনে হচ্ছে যেন আকাশ রাগান্বিত ফেটে পড়ে যাবে, পাহাড় ভেঙে পড়ে যাবে, এত বড় অপরাধ তোমরা করছো। মানে পৃথিবীতে যখন মানুষ অপরাধ করে তখন আকাশ, পৃথিবী এবং বায়ুমণ্ডল এগুলি সব তারা উত্তপ্ত হয়, ক্ষিপ্ত হয়। কথা বুঝতে পারছেন? এটা আশ্চর্য ব্যাপার। যখন মানুষ জঘন্য অপরাধ করে তখন এই আল্লাহর আকাশ, পৃথিবী, বায়ুমণ্ডল, পানি এরা সব ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে আল্লাহর আদেশের অপেক্ষা করে যে আল্লাহ আদেশ দেন ওদেরকে ধ্বংস করে দেবে। যদি আল্লাহর আদেশ পায় তখন জলোচ্ছ্বাস, তখন ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি আইয়ে মানুষকে মারে। ওরাও প্রাণী, আল্লাহ সমস্ত সৃষ্টি প্রাণী, সবার মধ্যে প্রাণ আছে। সম্মানিত সুধী, এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন নবীকে, যে আপনি সোজা থাকেন। তাহলে আমরা ইনশাল্লাহ সোজা থাকার চেষ্টা করব। উমর ফারুক বলেন যে ওই খেক শিয়ালের মতো তুমি সন্ধি করো না, ফাঁকে ফাঁকে চলার জন্য তুমি পথ খুঁজে বেরো না, সোজা চলো, সোজা ডাইরেক্ট। এটা উমর ফারুক বলেছেন।
ওয়ালা তারকুনাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। মারাত্মক কথা। আল্লাহ বলেন, যারা জালেম তাদের সাথে মহব্বত রেখো না। তার কানু রাখুন অর্থ ভালোবাসা, জালেমদেরকে ভালোবাসবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালোবাসবে না। যদি বাসো ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো বন্ধু থাকবে না। সুম্মা লা তুনসারুন, এবং তোমরা কোনো অবস্থায় সাহায্য প্রাপ্ত হবে না। এখন ইয়াতে তাফসিরে সাহাবায়ে কেরাম অস্থির, জালেমদেরকে আমরা ভালোবাসবো না, আমরা ভালোবাসি না। তো কোনো তাফসিরকার বলেছেন, জালেমরা যে পাড়ায় বসবাস করে তোমরা তাদের মধ্যে বসবাস করো না, হিজরত করে অন্য জায়গায় বাড়ি করো, একটা মুসলমানদের পরিবেশে থাকো। তো এখন তো পৃথিবীতে এই সুযোগ আর নাই। আগে তো পৃথিবীর জমিন ছিল সবই বিনামূল্যে, যে যেখানে বাড়ি করতো ওইটা তার বাড়ি, ওইটা তার জমিন, কোনো দলিলপত্র নেই, রেকর্ডপত্র নেই, এগুলা কিচ্ছু ছিল না। আমাদের হিল ট্র্যাক্সও তো এরকম ছিল, পাহাড় যে যেটা দখল করি ওইটা তার। পরবর্তীতে সরকার ওটা ওদের নামে দিয়ে দিছে, যে যেটা আছে, যে যেটা আছে ওইটা তাকে দিয়ে দিয়েছে সরকার। এইরকমই ছিল সারা পৃথিবীটা। তো জালেমদের সাথে মেলামেশা, ওঠা পড়া, চলাফেরা, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা করতে গেলে তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না।